Hello everyone. আমার নাম রমেশ লামিছানে and I'm from Nepal. And from today we're gonna start cardiovascular written session. So আজকে থেকে আমরা written session start করব আর mainly কে target student থাকবে 5th year students who is appearing in the final pro. So আজকে এটা ক্লাস আমাদের মানে বই মতো তো সবকিছু আছে। So how can you be effective with this class? এটা ক্লাস তোমাদের কিভাবে হেল্প করবে এটা। So how it will help you is like বইয়ের মধ্যে সবকিছু আছে কিন্তু এমন কিছু আছে কি স্পেসিফিক করে দেওয়া নাই, মানে তোমরা যে গাইড বই পড়ো রিটার্নের জন্য ওদের মানে মেনি অফ দ্য লাইক দেয়ার আর লাইক রিটার্ন লাইক নন স্পেসিফিক্যালি লাইক আগে মানে স্পেসিফিক কিছু নাই, পুরা নন স্পেসিফিক কিছু আছে। সো ফ্রম দিস ক্লাস রাইট, সো আমি তোমাকে বলবো কি কি ইম্পর্টেন্ট আছে। সো তুমি কিভাবে এটা ক্লাসে ইফেক্টিভ বানাইতে পারবা, তুমি যেমন গাইড আগে রাখলা আর বই তুমি যে বই পড়ো ওটা আগে রাখলা, আর যে আমি বলি যে ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট জিনিস মানে এটা লিখতে হবে রিটার্নের জন্য, এটা লিখতেই হবে মানে মাস্ট টু রাইট। তো তুমি ওটা টিক লাগাই দিলা মানে ওইভাবে তুমি এফেক্টিভ হইতে পারবা, আরো মানে ভালো ভালো করতে পারবা। সো রিটার্নের জন্য কিছু টিপস আছে তোমাদের জন্য, মানে রিটার্নে যখন তুমি এক্সাম দিতে যাবা তখন 4টা গ্রুপে মানে তুমি টাইম অ্যালোকেট করে ফেলবা, আগে আগে টাইম অ্যালোকেট করবে, তাই জন্য মানে পরে পরবর্তী মানে রিভিশন করারও সময় থাকবে। আর মোস্ট কমনলি কি হয় মানে সবজন কি করে মানে গ্রুপ এ তে কোয়েশ্চেন করতেছে, গ্রুপ 2 এ গ্রুপ বি এ মানে কোনো কোয়েশ্চেন ও জানে না আর ও প্যানিক করতে থাকে। সো ফার্স্ট তুমি যে কোয়েশ্চেন করতেছো ওটাতে ফোকাস করবা। নেক্সট হচ্ছে কি মেনলি রিটার্নে মানে টিচাররা তো সবকিছু দেখে না, সো তোমরা মেনটেন করতে হবে একটা হ্যান্ড রাইটিং এটিকুয়েট, মানে একটা নিট ক্লিনলিনেস একটা থাকতে হবে, মানে তোমার পেপার দেখলেই বোঝা যাইতে হবে কি এটা অ্যান্সার। সো তুমি কি করবে মানে যাওয়ার পরেই লাইন দিয়ে রুলার দিয়ে লাইন টানবা, তারপরে মানে উপরে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এত দিবা, তারপরে শুরু করবা এ দিয়ে মানে শুরু করবা। সো কোয়েশ্চেন স্টার্ট করার আগে ফার্স্ট মানে তুমি তোমাকে মানে কোয়েশ্চেন কি আস্ক করতেছে এটা বুঝতে হবে। সো একবার রিডিং দিলা আর কি আস্ক করতেছে এটা বুঝবা, তারপরে তোমার প্ল্যান অফ অ্যাটাক থাকতে হবে, মানে আমি কি কি লিখবো, কোন কোন কতক্ষণ পর্যন্ত লিখবো, মানে কত ভলিউমে লিখবো, এটা 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 তোমার মাথায় থাকতে হবে। আর মেইনলি হচ্ছে কি এটা ক্লাস দিয়ে তোমাদের যে স্পেসিফিক ডিজিজের মধ্যে স্পেসিফিক কি, ধরো তোমরা মানে কোয়েশ্চেন আসলো রুমাটয়েড আর্থ্রাইটিসে ইনভেস্টিগেশন, মানে হাউ উইল ইউ ডায়াগনোস রুমাটয়েড আর্থ্রাইটিস, তুমি লিখে গেলা সিবিসি জয়েন্ট এক্সরে লিখে গেলা, আর তুমি ভুলে গেলা মানে মেন ইম্পর্টেন্টটা চিজটা ভুলে গেলা, মানে মানে এসএলই তে আসলো ইনভেস্টিগেশন তুমি লিখে গেলা সিবিসি ইউরিনারি করতে পারো, বাট ইউ হ্যাভ টু রাইট স্পেসিফিক থিংস ফার্স্ট। সো আমরা আজকে শুরু করি। সো সিবিএসসি দেখে শুরু করি আমরা, এক্সামিনেশন অফ সিবিএস থেকে। সো এটাতে কোয়েশ্চেন আসে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পালপেশন অফ প্রিকর্ডিয়াম। সো প্রিকর্ডিয়ামে মানে পালপেশনে আমরা কি কি করব, আগে দেখবো আমরা অ্যাপেক্স পিট দেখবো, পজিশন অ্যান্ড নেচার দেখবো, মানে কথায় আছে। সো অ্যাপেক্স পিটটা usually apex pit is inferior and lateral most part of the like pulsation, যেটা পলসেশন পাবে ইনফেরিয়র মোস্ট আর ল্যাটারাল মোস্ট ওটাই মানে আমাদের অ্যাপেক্স বিট হবে। তারপর এটা নেচারও তুমি বুঝতে পারবে, মানে ইদার ইট ইজ ট্যাপিং হিভিং থ্রাস্টিং এটা। আর নেক্সট থিং তুমি দেখবা কি থ্রিল, পালপেশনে থ্রিল হচ্ছে কি তোমার একটা পালপেবল মর্মর থ্রিল দেখতে পারবে, আর একটা হচ্ছে লেফট প্যারাস্টার্নাল হেভ which is seen in the right ventricular hypertrophy. Okay, so আরেকটা হচ্ছে palpable P2 if present. So ইম্পর্টেন্স হইলো চারটা, তুমি অ্যাপেক্স পিট দেখে ফেলবা, আর থ্রিল দেখে ফেলবা, লেফট প্যারাস্টার্নাল হিপ, আর আছে পালপেবল P2 দেখে ফেলবা। সো আরেকটা কোয়েশ্চেন আছে হোয়াট আর দ্য টাইপস অফ কার্ডিয়াক ইম্পালস। টাইপস আছে, টাইপস এর মধ্যে একটা তো নর্মাল হইলো, অ্যাবনর্মাল টাইপস গুলো হইলো একটা tapping, which is seen in the mitral stenosis. So অন্য একটা হিভিং আছে আর থ্রাস্টিং আছে। সো হিভিং হচ্ছে কি তোমার যখন প্রেসার বেশি থাকবে তখন হিভিং পাবা। সো প্রেসার বেশি কখন থাকবে,
লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হাইপারটেনশনের সময় প্রেসার বেশি পাবা। সো মনে রাখবা হিভিং, হিভিং, এচ ফর হাইপারট্রফি এন্ড হাইপারটেনশন। সো আর একটা আছে থ্রাস্টিং। থ্রাস্টিংটা হচ্ছে ভলিউম ওভারলোড। কখন ভলিউম ওভারলোড হয়? ভলিউম ওভারলোড হবে যখন মানে ব্লাড বেশি থাকবে। সো ইট ইজ সিন ইন দ্য মাইট্রাল রিসার্জিটেশন আর এওর্টিক রিসার্জিটেশন। আর আর আছে একটা ডবল কার্ডিয়াক ইম্পালস, এটা হচ্ছে কি পাওয়া যায় লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম থেকে। সো এটা হয়ে গেল। আর নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ শিফটেড অ্যাপিক্যাল লিভার। শিফটেড অ্যাপেক্স বিটি কজ কি? তোমার আছে একটা আছে কার্ডিয়াক কজ। কার্ডিয়াক কজে তো কার্ডিওমেগালি ডিউ টু এনি কজ হইলো। আরেকটা আছে মানে লংসে কজ। সো লংসের সেম সাইডে কজ আছে আর অপোজিট সাইডে কজ আছে। সো যখন তোমার হার্ট লেফট লং এ কোনো মানে তোমার কোল্যাপস, ফাইব্রোসিস আর মানে নিউমোনেক্টমি হইলে মানে ওটা মানে শিফট হবে লেফট দিকে, মানে সেম সাইডে শিফট হবে। সো অপোজিট সাইড দিয়ে পুশ করলে তোমার শিফট হবে। সো সিন ইন দ্য প্লুরাল ম্যাসিভ প্লুরাল এফিউশন এন্ড টেনশন নিউমোথোরাক্স। এটা মনে রাখবা কি কখনো মানে টেনশন নিউমোথোরাক্স বললে হবে না, সরি নিউমোথোরাক্স বললে হবে না, টেনশন নিউমোথোরাক্স বলতে হবে। আর প্লুরাল এফিউশন বললে হবে না, ম্যাসিভ প্লুরাল এফিউশন বলতে হবে। সো আরেকটা আছে হোয়াট আর দ্য কজ অফ নন পালপেবল অ্যাপেক্স স্পিড। সো নন পালপেবল অ্যাপেক্স স্পিডের কজ কি? সো যখন পেশেন্ট মোটা থাকবে, সাজেস ইন ওবেসিটি হইলে মানে ওবেস পেশেন্টের থিক চেস্ট ওয়াল থাকবে, তাই ওই সময়। আর যখন তোমার রিবে পিছনে মানে এপেক্স থাকলে মানে পালপেট করতে পারবে না। আর আছে লং এ আর হার্টে কজ, মানে লংসে মানে ইমফাইসেমা, তোমার হাইপার ইনফ্লেশন হয়েছিল আর হার্টটা কভার করে ফেলবে আর তুমি পাবা না ইমফাইসেমাতে। আর আছে হার্টে সামনে মানে প্রিকর্ডিয়ামতে মানে কোনো ফ্লুইড জমা থাকলে তুমি পাবা না, সো পেরিকার্ডিয়াল ইফিউশন। আরেকটা হচ্ছে কি ডেক্সট্রোকার্ডিয়া বলে। Dextrocardia means like a heart is not in the left side, it is on the right side. আরেকটা আছে সাইটাস ইনভার্সাস বলে আছে। সো ডেক্সট্রোকার্ডিয়া আর সাইটাস ইনভার্সাস এর মধ্যে ডিফারেন্স হইলো কি, ডেক্সট্রোকার্ডিয়া হচ্ছে কি শুধু হার্টে মানে অন্যদিকে যাবে, আর সাইটাস ইনভার্সাস হইলো কি পুরা তোমার বডি সবগুলা ভিসেরাটা লাইক রাইটে থাকবে। সো এটা হইলো। তারপরে হোয়াট আর দ্য কজেস অফ নন পালপেবল, এটাও হইলো। সো নেক্সটে যাই। So investigation of CVSA মধ্যে echocardiography is the main one. So it many heart diseases জন্য diagnostic. Echocardiography হচ্ছে কি এটা ultrasonography of the heart. So ultrasonography of the heart এই আমরা বলি echocardiography. So echocardiography হচ্ছে কি এটা সাউন্ড ওয়েভস দিয়ে মানে তুমি হার্টটা ভিজুয়ালাইজ করবে লাইক আল্ট্রাসোনোগ্রাফি। সো এটা আছে 2D মোডেও দেখা যায়, 3D মোডেও দেখা যায়, আর ডপলারও করে মানে ব্লাড ফ্লো দেখার জন্য ডপলারও। সো তুমি লিখে দিলা কি ডেফিনেশন লিখে দাও। আর একটা হচ্ছে কি মেকানিজম, মানে সাউন্ড ওয়েভস দিয়ে মানে আমরা হার্ট দেখবো 2D 3D আর ডপলার মোডে দেখবো। আর আছে টাইপস অফ ইকোকার্ডিওগ্রাফি। টাইপস হচ্ছে কি একটা আছে ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি। সো ট্রান্সথোরাসিক মানে হচ্ছে তুমি বাইরে দিয়ে দেখতেছো, থোরাসিক বাইরে দিয়ে দেখতেছো। সো দিস ইজ দ্য মোস্ট কমনলি পারফর্ম। আরেকটা হইলো কি ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। তুমি ইসোফেগাসের মধ্যে প্রোব ঢুকাবা আর লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস দিয়ে তোমরা হার্ট দেখবা। যখন ট্রান্স থোরাসিকে দেখা যায় না, ট্রান্স ইসোফেজিয়ালি মানে ক্লিয়ার দেখা যায় হার্টটা, এটা করা হয়। আরেকটা আছে স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি। স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি হলো কি যখনই মানে তোমরা মনে করতেছো কি এটা প্রিভিয়াস এমআই আছে আর রিজনাল ওয়াল অ্যাবনর্মালিটি থাকতে পারে, সো পেশেন্ট এক্সারসাইজ করাবা আর ইকো করাবা। সো ইন কেস অফ দ্য প্রিভিয়াস এমআই অর এনি ইম্পেন্ডিং এমআই, সো দেয়ার উইল বি লাইক আ রিজনাল ওয়াল অ্যাবনর্মালিটি। ওয়াল অ্যাবনর্মালিটি থাকবে আর মানে ওয়ালটা মুভ করবে না, হাইপোকাইনেটিক বলে এটাকে, হাইপোকাইনেটিক থাকবে, এটার জন্য স্ট্রেস কার্ডিওগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি করা হয়। সো লিখে দিলা ডেফিনেশন, মেকানিজম আর টাইপস লিখে দিলা, আর একটা হচ্ছে ইউজ লিখে দিবা, মানে এটা ডায়াগনস্টিক পারপোজ এন্ড ফলো আপ পারপোজ অফ হার্ট ডিজিজে করা হয়। আর কি কি দেখা হয় এটাও লিখে দিবা, মানে উইসিডি সাইজ এন্ড সাইজ দেখা যায়, আর ফাংশন দেখা যায়, মানে হার্টে ফাংশন কার্ডিয়াক আউটপুট মেজার করা যায়, আর তারপরে হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন মেইন জিনিস, এটা মেজার করা যায়, হার্ট ফাংশন মেজার করা যায়, আর হচ্ছে কি তোমার ওয়াল অ্যাবনর্মালিটি দেখা যায় ইকোকার্ডিওগ্রাফি। এটা লিখলেই হয়ে যাবে। সো যাই এখন ইম্পর্টেন্ট জিনিস, চেস্ট পেন। সো ইম্পর্টেন্ট কজেস অফ চেস্ট পেনের মধ্যে
তুমি বলে দিবা, ডিভাইড করে বলে দিবা সেন্ট্রাল চেস্ট পেন অ্যান্ড পেরিফেরাল চেস্ট পেন। সো সেন্ট্রাল চেস্ট পেনের জন্য সেন্ট্রাল ভিসেরাটা মনে রাখবা। সেন্ট্রালে কি কি আছে? আমাদের হার্ট আছে, ইসোফেগাস আছে, এওটা আছে। সো এটা কোনো কজ হইলে তোমরা বলবা সেন্ট্রাল চেস্ট পেন। সো হার্টে কোন কজ? লাইক অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, পেরিকার্ডাইটিসও পাওয়া যায় পেন। আর তারপরে হচ্ছে তোমার পেরিকার্ডাইটিসে মায়োকার্ডাইটিসও পাওয়া যায়। সো হার্টের মধ্যে এটা হইলো। তারপরে যাবা এওটা। এওটা এর মধ্যে হবে এওটিক ডাইসেকশন অর অ্যানিউরিজম। তারপরে হচ্ছে ইসোফেগাসে যাবা, মানে কোনো ইসোফেজিয়াল স্পাজম থাকলে, তারপরে কোনো জ্বর পেশেন্ট, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ে আসছে পেশেন্ট, এই পেশেন্টে থাকে। আর অ্যাংজাইটি এর সময়, অ্যাংজাইটি অ্যাটাকের সময়ও মানে পেশেন্টরা বলে কি চেস্ট পেন, সেন্ট্রাল চেস্ট পেন আছে। সো এটা মনে রাখবে সেন্ট্রাল চেস্ট পেনের জন্য। আর আছে পেরিফেরাল চেস্ট পেন। পেরিফেরাল চেস্ট পেনের মধ্যে পেরিফেরাল কি কি থাকে? পেরিফেরালি আমাদের থাকে হচ্ছে কি রিবস আছে, বাইরে বাইরে রিবস আছে, তারপরে ভিতরে প্লুরা, লাংস আছে, রাইট? সো বাইরে মানে একটা সিনড্রোম আছে, টিট সিনড্রোম বলে এটাকে, কোস্টোকন্ড্রাইটিস। এটা তোমার জংশন অফ রিবস আর ওটাতে আমাদের কন্ড্রাইটিস মানে ইন্টারকোস্টাল কার্টিলেজ ইনফ্লামেশন হইলে। সো কোস্টোকন্ড্রাইটিস এটাকে বলে টিট সিনড্রোম, এটা হইলো। আর কোনো রিব ফ্র্যাকচার থাকলে পেন থাকবে। আর ভিতরে যাও প্লুরাতে। প্লুরাতে যখন তোমার বলো প্লুরাইটিস থাকলে চেস্ট পেন। সো লংসে যাও, লংসে মেন কজ হচ্ছে কি তোমার এক্সক্লুড করতেই হবে, এটা কজ হচ্ছে কি নিউমোথোরাক্স আর pulmonary embolism। এটা হচ্ছে কি সিরিয়াস কজেস। ওকে, other causes like maybe pneumonia, lung abscess এটা থাকতে পারে, বাট মনে like the most dangerous one are the pulmonary embolism and pulmonary embolism and pneumothorax. সো এটা হয়ে গেল। তারপরে সিম্পল আগে একটা রিভিশন। সেন্ট্রালের মধ্যে কার্ডিয়াক হইলো, এওটা হইলো, আর তারপরে ইসোফেগাস হইলো। সো এখানে একটা জিনিস আছে, এওটায় একটা মানে টিপিক্যাল ফিচার থাকে এওটিক ডাইসেকশনে পেন। সো এওটিক ডাইসেকশন পেশেন্টটা থাকবে কি টিয়ারিং পেন নিয়ে আসবে। আর টিয়ারিং পেন সেন্ট্রাল চেস্ট পেন which radiates to the back. টিয়ারিং পেন radiates to the back। আর কোন সময় তোমার এক্সট্রিমিটিসতে প্রেসারটা ফ্লাকচুয়েটও হইতে পারে। সো এটা নিয়ে আসলে তুমি মনে করবে এওটিক ডাইসেকশন দিয়ে যাইতেছে। সো এমআই পেন হচ্ছে কি রেট্রোস্টার্নাল চেস্ট পেন নিয়ে আসবে। সো রেট্রোস্টার্নাল চেস্ট পেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য নজিয়া, ভমিটিং, ডায়াফোরেসিস থাকবে পেশেন্টে। আর রেডিয়েট করবে জ, শোল্ডার, ওকে, রিয়েলি টু দ্য ব্যাক, এটা রেডিয়েট করবে। এটা হচ্ছে কি আমাদের এমআইএ পেন। আরেকটা পেন হচ্ছে কি পেরিকার্ডাইটিসে পেন। সো অ্যাকিউট পেরিকার্ডাইটিসে পেন হচ্ছে কি তুমি যখন ফ্ল্যাটে বসবা তখন তোমার পেনটা বেড়ে যাবে। সো যখন তুমি ফরওয়ার্ড পোস্চারে থাকবা পেনটা কমে যাবে। এটা হচ্ছে কি পেরিকার্ডাইটিস পেন। আর পেরিকার্ডাইটিসের মধ্যে মানে তুমি যখন অলস্কালটেট করবা তখন পেরিকার্ডিয়াল রবও পাবা। এটা দিয়ে ডিফারেন্স করা যায়। সো also difference between cardiac versus non-cardiac chest pain. So cardiac or non-cardiac আর বলে কি ischemic or non-cardiac chest pain কিভাবে differentiate করা যায়। সো আমরা মনে আছে কি SOCR এর ডিএস দিয়ে সোক্রেটস দিয়ে মনে করি। সো সাইট, প্রথমটা সাইট হচ্ছে কি তোমার যখন ischemic পেন নিয়ে আসবে তখন লিখে আসবে সেন্ট্রাল ডিফিউজ পেন নিয়ে আসবে। সো ও বলবে কি এলিফ্যান্ট স্ট্যান্ডিং অন দ্য হার্ট, এরকম টাইপ, মানে বেশি মানে চাপা প্রেশার, স্কুইজিং পেন নিয়ে আসবে, এটা স্কেমিক পেন। আর হচ্ছে কি তোমার পেরিফেরালি লোকালাইজ থাকবে তোমার নন কার্ডিয়াক পেন, মনে করো কোস্টোকন্ড্রাইটিস হয়েছে, পেরিফেরালি চেস্ট পেন থাকবে হুইচ ইজ লোকালাইজ, মানে ওটা তুমি যখন পালপেট করবা তখন পেন পাবে। আর হচ্ছে কি অনসেট বাদ দাও, ক্যারেক্টারে যাও। ক্যারেক্টারের মধ্যে মানে সেন্ট্রাল চেস্ট পেনটা হচ্ছে কি স্কুইজিং টাইট পেন থাকবে। আর নন কার্ডিয়াকটা পেনটা থাকবে মানে এটা তো আমাদের নন কার্ডিয়াকের মধ্যে তো শার্প পেন, এটা নিয়ে আসবে পেশেন্টটা ইউজুয়ালি। সো অ্যাসোসিয়েটেড ফিচার গুলা আছে এ দিয়ে। অ্যাসোসিয়েটেড ফিচারের মধ্যে সেন্ট্রাল চেস্ট পেনটা মানে ইসকেমিক চেস্ট পেন যে আছে ওটা থাকবে অ্যাসোসিয়েটেড উইথ দ্য নজিয়া, ভমিটিং, ডায়াফোরেসিস, পেশেন্টের বেশি সোয়েটিং হবে। আর নন কার্ডিয়াক চেস্ট পেন গুলাতে আছে
ইউজুয়ালি রেসপিরেশনের সাথে, মানে তুমি ইন্সপিরেশন করলে বেশি হয়ে যায়, প্লুরাইটিক চেস্ট পেন এরকম ভাবে নিয়ে আসবে তুমি। সো টাইমটা বাদ দাও, এক্সাজারবেটিং ফ্যাক্টর। সো এক্সাজারবেটিং ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট। সো স্কেমিক চেস্ট পেনে যখন তুমি এক্সারশন আর তোমার এক্সারশন থাকবে তখন পেনটা বাড়বে। আর নন কার্ডিয়াক চেস্ট পেনে তুমি যখন রেসপিরেশন নিবা ওই সময় থাকতে পারে, আর তুমি পোস্চুরাল থাকতে পারে, আর এটা হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেন। আর পালপেশন করলে তুমি পাবা মানে কোস্টোকন্ড্রাইটিস স্ট্রিট সিন্ড্রোমে পাবা, পেন পাবা। সো রিলিভিং ফ্যাক্টর হচ্ছে কি তোমার যখন নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়ে আর রেস্ট করা হয়ে কার্ডিয়াক ইসকেমিক চেস্ট পেনটা কমে যায়, কিন্তু নন কার্ডিয়াক চেস্ট পেনটা মানে এত ভালোভাবে তোমাদের ট্রিট হবে না এটা দিয়ে। সো এটা হইলো। সো লিখে দিবা কি সোক্রেটস মনে করে মানে সাইট ক্যারেক্টার কি কি, রেডিয়েশন মানে রেডিয়েশন আছে কিনা, মানে রেডিয়েশন কথায় কথায় হয়ে মানে ওটাতে রেডিয়েশন হয় না, অ্যাসোসিয়েটেড ফিচার পুরো লিখে দিলা। এক্সাজারবেটিং, এটা কার্ডিয়াক চেস্ট পেন হইলো, এক্সাজারবেশন করলে মানে এক্সারশন করলে এক্সাজারবেট হবে। আর মানে রিলিভিং ফ্যাক্টর গুলো লিখে। আর অর্থোপনিয়া। সো অর্থোপনিয়া কি? অর্থোপনিয়া হচ্ছে কি তুমি যখন ফ্ল্যাট হবা, মানে ফ্ল্যাট হয়ে শুয়ে যাবে, সুপাইন পজিশনে শুয়ে যাবে। সো পেশেন্টটা কমপ্লেন করবে ডিসনিয়া, ডিসনিয়া অন লাইং ব্যাক। সো এটা কেন হবে? সো এটা হবে কেন কি, যখন তুমি ফ্ল্যাট হয়ে বসবা তখন মানে নিচে লোয়ার এক্সট্রিমিটি দিয়ে তোমার ব্লাড গুলা, ভেনাস রিটার্নটা ইনক্রিজ হয়ে যায়। তো মানে যখন পেশেন্টের আগে হার্ট ফেলিয়ার ছিল, মনে করো হার্ট ফেলিয়ার ছিল, আর আরো ব্লাড আসতেছে, সো কি হবে পেশেন্টে মানে পলমোনারি কনজেশন হয়ে যাবে, আর এটার জন্য আমার অর্থ নেওয়া। সো কজেস কি কি থাকতে পারে? মেন হচ্ছে কি একটাই হচ্ছে, মেন হচ্ছে কি হার্ট ফেলিয়ার। অন্যগুলা থাকতে পারে যখন তোমার ম্যাসিভ অ্যাসাইটিস, আর তোমার প্রেগনেন্সি থাকলে, হ্যাঁ, লার্জ প্লুরাল ইফিউশন থাকলে হতে পারে এটা। সো ম্যানেজমেন্ট হচ্ছে কি তুমি পেশেন্টে, অর্থোপনিয়া পেশেন্টে প্রপটপ পজিশনে রাখবা। প্রপটপ হচ্ছে কি বেডটা মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উফরে করে দিবা, হেড 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 সাইডটা প্রপটপ পজিশনে রাখবা, অক্সিজেন লাগলে অক্সিজেন দিবা, আর ট্রিট করবা কি তোমার ট্রিটমেন্ট অফ দ্য কজ, যা কজ হইতেছে ওটা ট্রিটমেন্ট অফ দ্য কজ হই। সো আরেকটা আছে কজেস অফ ডিজিনেস অর ভার্টাইগো ইন দ্য ওল্ড এজ। সো ডিজিনেস, হোয়াট ইজ দিস টার্ম মিনস? সো ডিজিনেস হচ্ছে কি একটা ভেরি নন স্পেসিফিক টার্ম। এটা হচ্ছে কি স্পেসিফিক না, এটা ভেরি মানে ওয়াইড রেঞ্জ অফ মানে সিমটমস এটা ডিসক্রাইব করে। সো আমরা মেইনলি হচ্ছে কি ডিজিনেসে মানে আমরা ভার্টাইগো বলি, মানে স্পিনিং সেন্সেশন, মানে স্পিনিং এনভায়রনমেন্টটা স্পিন হবে, এটা ভার্টাইগো। উইদাউট ফলস সেন্সেশন অফ মুভমেন্ট, উইদাউট এনি মুভমেন্ট, উইদাউট অ্যাকচুয়াল মুভমেন্ট, এটা হলো ভার্টাইগো। আর একটা হইতে পারে লাইট হেডেডনেস নিয়ে আসতে পারে, মানে ডিজিনেসই মানে এটা লাইট হেডেডনেস নিয়ে আসতে পারে, এটা হচ্ছে প্রিসিনকোপ। সো ডিজিনেসের মধ্যে আমরা ভার্টাইগো বলি, আর প্রিসিনকোপও থাকতে পারে, লাইট হেডেডনেস। সো ভার্টাইগো থাকলে ভার্টাইগো ডিফারেন্ট কজ আছে। প্রিসিনকোপ হইলে মানে উই মেইনলি থিঙ্ক অফ দি cardiovascular cause and neurological cause such as postural hypotension থাকতে পারে, আর থাকতে পারে vasovagal syncope থাকতে পারে, এটা মেইনলি কমনলি। সো কজেস বললে ভার্টাইগো ইন ওল্ড এজ বললে তুমি বলে দিবা কি সেন্ট্রাল আর পেরিফেরাল ভার্টাইগো। সেন্ট্রাল আর পেরিফেরাল, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল ভার্টাইগো। সেন্ট্রাল ভার্টাইগোতে মধ্যে সেন্ট্রাল কজ থাকবে। সেন্ট্রাল কজ বলে সেরেবেলাম আর ব্রেন স্টেম এর মধ্যে ওখানে কিছু টিউমার থাকে, সেন্ট্রাল ভার্টাইগো করবে। আর হচ্ছে কি তোমার স্ট্রোকও ভার্টাইগো নিয়ে আসতে পারে। স্ট্রোক একটা হইলো টিউমার, একটা হইলো স্ট্রোক, আর একটা হইলো কি তোমার ফেনাইটোইন টক্সিসিটি হইলে মানুষটা মানে পেশেন্টটা ইউজুয়ালি ভার্টাইগো উইথ নিস্ট্যাগমাসও থাকবে ওই পেশেন্টের জন্য, নিস্ট্যাগমাস থাকবে। আর একটা হচ্ছে কি মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্টও মানে ভার্টাইগো নিয়ে আসতে পারে। সেন্ট্রাল ভার্টাইগো হইলো টিউমার, তারপরে স্ট্রোকে, মাল্টিপল স্ক্লেরোসিস, আর একটা হইলো ফেনাইটোইন টক্সিসিটি। আর পেরিফেরাল ভার্টাইগো কজ হইলো কি মোস্ট কমনলি পেরিফেরাল ভার্টাইগোটা ডিউ টু বিপিপিভি, দ্যাট ইজ বেনাইন পজিশনাল, মানে প্যারোক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, বেনাইন প্যারোক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, একটা হইলো এটা। আর একটা হচ্ছে কি মিনিয়াস ডিজিজ আছে, যখন তোমার প্রেশার বেশি থাকবে ক্যানালে, ইনালিয়ালে, ওটাকে বলে মিনিয়াস ডিজিজ। আর একটা হইলো কি ল্যাভেরিনথাইটিস, আর আছে তোমার অ্যাকোস্টিক নিউরোমা আছে, এগুলা বলে দিবে। সো সেন্ট্রাল আর
পেরিফেরাল বলে দিবা। সেন্ট্রালের মধ্যে টিউমার স্ট্রোক থাকতে পারে, আর পেরিফেরালের মধ্যে তোমার বেনাইন প্যারাক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, তারপরে ল্যাবিরিনথাইটিস, মিনিয়াস্টিজিস, এগুলা বলে দিবা। সো এটা হইলো এটাতে। সো এখন যাই ইম্পর্টেন্ট টপিক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা দিয়ে একটা কোশ্চেন তো আসবেই আসবে। সো লেফট হার্ট ফেলিয়ার। লেফট হার্ট ফেলিয়ারে মেইনলি যে সিনারিওটা থাকবে কি তোমার পেশেন্টটা হাইপারটেনসিভ, অর আগে মানে চেস্ট পেন ছিল, আর এখন নিয়ে আসছে মানে সিভিয়ার ব্রেথলেসনেস, অ্যাকিউট ব্রেথলেসনেস নিয়ে আসছে, আর বিপিটা থাকবে বেশি, বিপি থাকবে বেশি। এটা নিয়ে আসলে তুমি মনে করবে এটা মোটামুটি এটা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। সো এক দুইটা সিনারিও দেখি। সো মেল পেশেন্ট, 50-year-old মেল পেশেন্ট প্রেজেন্টস উইথ অর্থোপনিয়া মানে তোমার ল্যাং ফ্ল্যাটে তোমার ডিসনিয়া হইতেছে, আর বিপি বেশি আছে 190, এতে বাইবেজাল ক্রিপিটেশন আছে। সো এটা ডায়াগনোসিস। সো এখানে আরেক টিপিক্যাল ডায়াগনোসিস দেখো, 50-year-old ম্যান প্রেজেন্টস উইথ সিভিয়ার ব্রেথলেসনেস, on examination he is cyanous, his BP বেশি, fine crepitation over both lung field, how we manage it? So সবকিছু সিনারিও একই জিনিস আছে তোমার, মানে আগে চেস্ট পেন না হলে হাইপারটেনসিভ ডিজিজের হিস্ট্রি থাকবে, তারপরে নিয়ে আসবে তোমার বিপি বেশি, ব্রেথলেসনেস থাকবে, এটাই নিয়ে আসবে। সো ক্লিনিক্যাল ফিচার এখানে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। সো কার্ডিনাল ফিচার্স, তিনটা কার্ডিনাল ফিচার্স লিখবা। কার্ডিনাল ফিচার বললে একটা হচ্ছে কি তোমার বাইল্যাটারাল বেজাল ক্রিপিটেশন থাকবে পেশেন্টে যখন, আর একটা থাকবে তোমার গ্যালোপ রিদম। গ্যালোপ রিদমটা হচ্ছে কি তোমার যখন সেকেন্ড এন্ড থার্ড হার্ট সাউন্ড থাকবে উইথ ট্যাকিকার্ডিয়া থাকবে, এটাকে বলি গ্যালোপ রিদম। সো গ্যালোপ রিদম থাকবে, আরেকটা থাকবে পালসাস অল্টারনেন্স। হোয়াট ইজ পালসাস অল্টারনেন্স? পালসাস অল্টারনেন্স মানে হচ্ছে কি তোমার স্ট্রং এন্ড উইক বিট অল্টারনেটিভলি যাবে। সো অল্টারনেটিভ স্ট্রং এন্ড উইক বিটস ইজ কল্ড পালসাস অল্টারনেন্স। সো এটা তিনটা বলে দিবে কার্ডিনাল ফিচারের মধ্যে। সো তোমাকে জিজ্ঞেস করলো কি হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। সো ক্লিনিক্যাল ফিচার্স বললে তুমি সাইন সিমটম সাইন বলে দিবে। সিমটমস এর মধ্যে থাকবে পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে আসবে, অর্থোপনিয়া থাকবে, রাইট, দেন অর্থোপনিয়া থাকবে এটাতে। তারপরে সাইনে চলে গেলা, সাইনে বিপি বেশি থাকবে। তারপরে আসো ওটা তিনটা সাইন কার্ডিনাল ফিচারটা বলে দিবা, ওই বাইবেজাল ক্রিপিটেশন, তারপরে পালসাস অল্টারনেন্স আর গ্যালোপ রিদম বলে দিবা। আর মেন হচ্ছে কি এটা ইনভেস্টিগেশন আর ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বললে তো সবকিছু লিখতে হবে, ইনভেস্টিগেশনও লিখতে হবে, ট্রিটমেন্টও লিখতে হবে। সো ম্যানেজমেন্টের মধ্যে, ইনভেস্টিগেশনের মধ্যে তুমি স্পেসিফিক কি করবা, আগে এখানে সিবিসি থেকে শুরু করলে কোনো মানে লাভ নেই, বুঝছো। আগে স্পেসিফিক ইনভেস্টিগেশনটা আগে লিখে দিবা, আর মানে রেগুলার ইনভেস্টিগেশন মানে পরে লিখে দিবা, মানে স্পেসিফিক ইনভেস্টিগেশন রেগুলার ইনভেস্টিগেশনটা পরে লিখে দিবা। সো স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে করবে তুমি পেশেন্ট আসার সাথে সাথেই তুমি একটা চেস্ট এক্সরে, আর একটা ইকোকার্ডিওগ্রাফি, আর ইসিজি করা। সো এটা তিনটাটা হচ্ছে মেন আমাদের লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে। সো তুমি যখন ইকো করাবা তখন দেখবা কি মানে এটা সিস্টোলিক ডিসফাংশন নাকি ডায়াস্টোলিক ডিসফাংশন, এটা ডিফারেন্সিয়েট করতে পারবো। যখন তোমার ইজেকশন ফ্র্যাকশন ইউজুয়ালি 55% এর উপরে থাকে, যখন ইজেকশন ফ্র্যাকশন 45 এর নিচে থাকলে তুমি বলবা কি এটা মানে সিস্টোলিক ডিসফাংশন। আর যখন তোমার সিস্টোলিক মানে ইজেকশন ফ্র্যাকশনটা ঠিক আছে কিন্তু তোমার অনলি ডায়াস্টোলিক ডিসফাংশন আছে, এটা বললে এটা হইলো ডায়াস্টোলিক ডিসফাংশন। সো ইকোতে মধ্যে এটা ডিফারেন্সিয়েট করা যায়, আর ইজেকশন ফ্র্যাকশন দেখা যায়। আর চেস্ট এক্সরেস এর মধ্যে হচ্ছে কি তোমার কার্ডিওমেগালি দেখা যাবে, কার্ডিওমেগালি দেখা যাবে, আর পালমোনারি ইডেমা দেখা যাবে, করলি বি লাইন্স দেখা যাবে, পালমোনারি ইডেমা দেখা যাবে। আর করা হবে ইসিজি কেন করবে, তোমার প্রিভিয়াস মানে এমআই অ্যাটাকের মধ্যে এটা হইতে পারে, এমআই ফলোড বাই লেফট ভেন্ট্রিকুলার হইতে পারে। সো প্রিভিয়াস এমআই অ্যাটাক দেখার জন্য তুমি ইসিজি করে ফেলবে। সো দেন পরে লিখে দিবা কি রেগুলার রুটিন ইনভেস্টিগেশন করবা, সিবিসি, সেরাম ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, এগুলা তো করবাই, পরে লিখে দিবা। সো আরেকটা আছে, একটা টেস্ট আছে, এটাকে বলে অ্যান্টি প্রো বিএনপি টেস্ট। সো অ্যান্টি প্রো বিএনপি টেস্টটা হচ্ছে কি এন্ড টার্মিনাল বিটা এটা নাইট্রিউরেটিক পেপটাইড এটা। সো যখন তোমার ভেন্ট্রিকলটা স্ট্রেচ হবে তখন ভেন্ট্রিকলটা রিলিজ করবে বিএনপি। সো তুমি এটা মেজার করা যায়
সো অ্যান্টি প্রো বিএনপি বলে এটা মেজার করা যায়। সো এটা মেজার করলে তোমার হার্ট ফেলিয়ার মানে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার মানে এটা ইন্ডিকেট করবে। আর তুমি এটা কখন ইউজ করবে, মানে যখন তোমার ব্রেথলেসনেস আছে আর তুমি ডিফারেন্সিয়েট করতে পারতেছো না, মানে এটা সিওপিডি দেখে হইতেছে নাকি হার্ট ফেলিয়ার দিয়ে হইতেছে। মনে করো মানে একটা পেশেন্ট আছে, সিওপিডি পেশেন্ট আছে কিন্তু ব্রেথলেসনেস নিয়ে আসতে পারে, ওর পেশেন্টে থাকতেও পারে, হার্ট ফেলিয়ারও থাকতে পারে। তখন তুমি ডিফারেন্সিয়েট করতে হবে, তুমি করে দিবা কি অ্যান্টি প্রো বিএনপি করে ফেলো। সো অ্যান্টি প্রো বিএনপি এটা হইলো কি স্পেসিফিক, দিস আর দ্য স্পেসিফিক ইনভেস্টিগেশন অফ লেফট হার্ট ফেলিয়ার। আর ম্যানেজমেন্টটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তুমি কিভাবে ম্যানেজ করবা যখন পেশেন্ট আসবে, সাপোজ পেশেন্ট কেম উইথ দ্য অ্যাকিউট ব্রেথলেসনেস, আস্তে আস্তেই তুমি করে দিবা কি প্রপটপ পজিশন মে রাখে দিবা পেশেন্টে, প্রপটপ পজিশন মে রাখে দিবা আর অক্সিজেন ইনহেলেশন মানে কন্টিনিউয়াস অক্সিজেন দিয়ে দিয়া। আর তারপরে পেশেন্টটা এত খারাপ থাকে কিন্তু এটা পেশেন্ট মানে পজিটিভ প্রেশার ভেন্টিলেশনও লাগতে পারে পেশেন্ট। সো পজিটিভ প্রেশার ভেন্টিলেশন হইলো। আর আছে কি তারপরে ওটা হওয়ার পরে ফার্স্ট মেইন জিনিসটা কি হচ্ছে কি ডায়ুরেটিক্স। তুমি আগে ডায়ুরেটিক্স দিয়ে ফেলবে, লিখবা কি ডায়ুরেটিক্স। সো ডায়ুরেটিক্স ইজ দ্য মেইনস্ট্রে ট্রিটমেন্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার পেশেন্ট। ওকে, সো ডায়ুরেটিক্স লিখে ফেলবা। তারপরে ইফ প্রেশার, ব্লাড প্রেশারটা মানে নর্মাল আর একটু কম মানে নর্মাল আর বিলো হইলে তুমি মানে গ্লিসারল ট্রাইনাইট্রেটটা দিবা না, বুঝছো। ইফ পেশেন্টের প্রেশার মানে ঠিক আছে, মানে অ্যাবভই মানে হাই আছে, তখন তুমি ইউজ করতে পারবা গ্লিসারল ট্রাইনাইট্রেট, ওইভাবে লিখে দিবা। ইফ নট হাইপোটেনসিভ দেন লিখে ফেলবা গ্লিসারল ট্রাইনাইট্রেট। আরেকটা আছে আইভি ওপিএটস ইউজ করা যায়, বাট এটা আছে লিমিটেড ইনফরমেশন, সো ওটা না লিখলেও চলবে। সো এটা দিয়েও না হইলে একটা ফ্লো চার্ট বানাই দিবা, বুঝছো। পেশেন্ট আসলো, তুমি অক্সিজেন ইনহেলেশন, তারপরে প্রপার পজিশন অক্সিজেন ইনহেলেশন, পেশেন্ট মে রিকোয়ার পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, তারপরে লিখে দিবা আইভি ডায়ুরেটিক্স মানে ডায়ুরেটিক্সটা লিখে দিবা। তারপরে তুমি ইফ প্রেশার নট হাইপোটেনসিভ পেশেন্টে গ্লিসারল ট্রাইনাইট্রেট দিব। তারপরে ইফ নট কন্ট্রোল বলে লিখে দিবা, নিচে লিখে দিবা কি ডোবিউটামাইন। সো কার্ডিওটনিক ড্রাগস গুলা ইউজ করবো ডোবিউটামাইন। ওকে, ডিজক্সিন মানে অ্যাকিউটলি কাজ করে না, সো উই ইউজ দি ডোবিউটামিন। ওকে, ডোবিউটামিনটা ইউজ করে। আর তারপরে মানে নিচে দিয়ে সাপোর্টিভ ট্রিটমেন্টে লিখে দিবা কি তুমি মানে ডায়েটারি সোডিয়াম রেস্ট্রিকশন করবো, সোডিয়ামটা মানে রেস্ট্রিক্ট করে লেখো, এটা লিখে দিবা। আর মানে পেশেন্টের ওয়েট মেজার করা লাগে, মানে কন্টিনিউয়াস মানে কতগুলা মানে ফ্লুইড কালেকশন কত কমে গেছে, এটা ওয়েট দিয়ে মেজার করা যায়, ওটা লিখে দিবা। সো এটা দিয়ে একটা ফ্লো চার্ট বানাইলে হয়ে যাবে, এটা ম্যানেজমেন্টটা হয়ে যাবে। এটাই মেইন জিনিস, সবসময় এটা লেফট হার্ট ফেলিয়ারের কেস থাকে। সো লেফট হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট হইলো। সো হোয়াট আর দ্য লাইক এখানে একটা কোয়েশ্চেন ছিল আমি দেখছি, মানে হোয়াট আর দ্য কজেস অফ লেফট হার্ট ফেলিয়ার। লেফট হার্ট ফেলিয়ারের মধ্যে মানে এমআই মানে একটা হচ্ছে স্কেমিক কজ, একটা হচ্ছে হাইপারটেনসিভ কজ, আর একটা হচ্ছে ভালভুলার কজ আছে। স্কেমিক কজের মধ্যে বলে দিবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আর হাইপারটেনসিভ কজের মধ্যে হইলো তোমার হাইপারটেনশন। আর তোমার যখন ভালভুলার ডিজিজেস সাচেস এএস এমএস এমআর মানে এওটিক স্টেনোসিস থাকবে, যখন তোমার এমএস আর এমআর মানে মাইট্রাল স্টেনোসিসও থাকতে পারে, মাইট্রাল ডিজিটেশনও থাকতে পারে, ওই সময় বলে দিবে এটা হচ্ছে কজেস অফ লেফট হার্ট ফেলিয়ার, রাইট। সো এটা হইলো ম্যানেজমেন্টও হয়ে গেল, এটা হয়ে গেল। সো আর একটা আছে ডিসঅর্ডারস অফ হার্ট রেট রিদম এন্ড কন্ডাকশন। সো এটাতে মধ্যে আমাদের মেইনলি আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা মেইনলি জিজ্ঞেস করা হয়। আর একটা আছে স্টোকস অ্যাডাম সিনড্রোম, এটা শর্ট নোট হিসাবে। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা মেইনলি ইম্পর্টেন্ট। সো হোয়াট আর দ্য কজেস অফ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। সো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কজ কি? সো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে কি তোমার যখন পেশেন্টে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে কি 60 থেকে নিচে থাকলে আর 100 থেকে উপরে থাকলে ট্যাকিকার্ডিয়া। সো ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া একসাথে পড়ে ফেলবা। সো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে কি ফিজিওলজিক্যালি it is present in the athletes or during athletes এর মধ্যে basal মানে ইনহিবিশন বেশি থাকে, তাইলে অ্যাথলেটস কম থাকে। সো সাইনাস ট্যাকিকার্ডিয়ার মধ্যে ফিজিওলজিক্যাল কজের মধ্যে হইলো অ্যাথলেটস আর ডিউরিং স্লিপ। আর মানে অন্য কজের মধ্যে হইলো কি তোমার পেশেন্টে হাইপোথাইরয়েডিজম হইলে, আর তোমার মানে বেশি মানে রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার থাকলে তোমার ব্র্যাডিকার্ডিয়া থাকবে, আর থাকবে তোমার হার্ট ব্লক থাকবে। আর তুমি যখন ড্রাগ ইউজ করবা, যখন ডিজক্সিন বিটা ব্লকার ইউজ করবা তখন থাকবে। আর সাইনাস ট্যাকিকার্ডিয়া হচ্ছে কি ঠিক উল্টা, ফিজিওলজিক্যালের মধ্যে এক্সারসাইজ, ইমোশন, প্রেগনেন্সি, অ্যাংজাইটি এর মধ্যে থাকে।
তারপরে হচ্ছে প্যাথোলজিক্যাল কজের মধ্যে হচ্ছে তোমার ওখানে হাইপোথাইরয়েডিজম আছে, এখানে হাইপোথাইরয়েডিজম বলে দিবা, ওখানে আছে তোমার হার্ট ব্লকস আছে, এখানে অ্যারিথমিয়া বলে দিবা, হার্ট অ্যারিথমিয়া বলে দিবা। ওখানে ড্রাগস এর মধ্যে আছে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বেরাপ্যামিল গুলো আছে, এখানে বলে দিয়ে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস, আর হার্ট ফেলিয়ার আর হাইপোভোলেমিক শকও অ্যাড করে দিবে এটা। সো এখানে একটা সিনারিও আছে, 25-year-old ফিমেল প্রেজেন্টেড উইথ পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করছে, আর আছে পেশেন্টে পালস আছে ইরেগুলার। সো আমাদের লেভেলে যখন তোমার পালসটা পাবো ইরেগুলার, ইট ইজ অলমোস্ট অলওয়েজ ডিউ টু লাইক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মনে করবে এটা। সো হাউ উইল ইউ অ্যাসেস অ্যান ইনভেস্টিগেটর? কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে কি হাউ উইল ইউ অ্যাসেস অ্যান ইনভেস্টিগেটর। সো তোমার এটা হচ্ছে কি টিপিক্যাল কেস অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইউজুয়ালি প্রেজেন্ট করে পালপিটেশন নিয়ে, আর মানে মেইনলি আরো মানে স্ট্রোকও নিয়ে প্রেজেন্ট করে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা। সো এফইবি এর মধ্যে হচ্ছে কি তোমার যখন তুমি মানে এফইবি এর মধ্যে পড়ি, এটা আমরা প্যাথোজেনেসিস হচ্ছে কি তোমার ফোকাই থাকবে, বুঝছো? হার্ট বিটটা প্রোডিউস হয় ইউজুয়ালি এসএ নোড দিয়ে, মানে ফায়ারিংটা হয় এসএ নোড দিয়ে। যদি তোমার মাল্টিপল ফায়ারিং নোড থাকে অ্যাট্রিয়ার মধ্যে, অন্য জায়গাতে ফায়ারিং নোড থাকে, ইউজুয়ালি থাকে এটা পালমোনারি ভেন্সে থাকে। এটা পালমোনারি ভেন্সে ফায়ারিং করতেছে, আর ওটা কি করতেছে, রিএন্ট্রান্ট সার্কিট, মানে একটা সার্কিট তৈরি করতেছে। এটার জন্য থাকবে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্টটা বেশি পাম্প করবে কিন্তু অ্যাডিকুয়েটলি পাম্প করবে না। সো এটা হলো প্যাথোজেনেসিস। সো টাইপস আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কিছু টাইপস হইলো কি, একটা হচ্ছে কি প্যারোক্সিজমাল, প্যারোক্সিজমাল হচ্ছে কি উইদিন 7 days মানে রিজলভ করে যায়, উইদিন 7 days তোমার সাইনাস রিদমের মধ্যে চলে আসে, এটাকে বলে প্যারোক্সিজমাল। আরেকটা হচ্ছে কি পারসিস্টেন্ট হচ্ছে কি তোমার 7 দিনে বেশি থাকবে, কিন্তু তোমার কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল কার্ডিওভার্জন করলে তোমার নর্মালের মতো সাইনাস রিদমের মধ্যে চলে আসবে। সো আরেকটা হচ্ছে কি পার্মানেন্টটা হচ্ছে কি পার্মানেন্ট ওটা থাকবে, কিছু করলে মানে সাইনাস রিদমে চলে আসবে না। এটা 3টা টাইপস হইলো। আর পেশেন্টের কজ, usually most common cause are the for the atrial fibrillation are the 6টা আছে most commonest cause আর। সো একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, হাইপারটেনশন, আর থাইরোটক্সিকোসিস, মানে হাইপারথাইরয়েডিজম কেসে, আর ইসকেমিক হার্ট ডিজিজ আছে, চেস্ট ইনফেকশন, আর মানে কোনো কজ না পাইলে কোনো কজ তুমি যখন কোনো কজ পাবা না তখন বলে দিবা লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সো এটা 6টা কজের মধ্যে কমনলি মাইট্রাল স্টেনোসিসটা নিয়ে আসে। সো তুমি কিভাবে বুঝবা কি ক্লিনিক্যাল ফিচার দিয়ে এটা মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? সো যখন তুমি জেনারেল এক্সামিনেশন করতে পারবা, পলসে টিপিক্যালি 2টা জিনিস দেখবা। পলসে তুমি থাকবে রিদমটা থাকবে ইরেগুলার, আর একটা থাকবে কি পালসাস ডেফিসিট। সো এটা জানা লাগবে হোয়াট ইজ পালসাস ডেফিসিট। সো তুমি পালস রেটটা মেজার করবা আর হার্ট রেটটা মেজার করবা। সো যখন তুমি হার্ট রেট আর পালস রেট মেজার করবা, ওটা থাকতে হবে মানে সেমটা থাকতে হবে, মানে একই থাকার কথা। কিন্তু তুমি পাইলা হার্ট রেটটা বেশি পাইলা আর পালস রেটটা মানে পাইলা কম। সো এটা হচ্ছে কি পালসাস ডেফিসিট বলে এটাকে। সো ওয়াই ইজ ইট অকারিং? সো হার্টটা তো মানে পাম্প করতেছে কিন্তু মানে এডিকুয়েটলি পাম্প করতেছে না, যাতে পালস তৈরি হয়। সো এটাকে বলে পালসাস ডেফিসিট। সো পালসের মধ্যে 2টা জিনিস, একটা হচ্ছে ইরেগুলার রিদম, আর একটা হচ্ছে পালসাস ডেফিসিট। সো যখন তুমি জেবিপি দেখবা, এটা সাধারণত দেখা হয় না, মানে এটা থিওরিটিক্যাল কথা বলা, তোমার অ্যাবসেন্ট অফ এ ওয়েভ থাকে, এ ওয়েভটা অ্যাবসেন্ট থাকে। সো আমাদের জানি কি জেবিপি মধ্যে আমরা ওয়েভ জানি, এ ওয়েভটা হচ্ছে এটা ফার্স্ট ওয়েভ, তারপরে আসবে এক্স ওয়েভ, তারপরে ভি ওয়েভ আসবে, তারপরে ওয়াই ওয়েভ আসবে। এটা হচ্ছে জেবিপি ওয়েভ। সো আমরা থাকবে এ ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সো এটা হলো। তারপরে থাকবে হার্ট, যখন তুমি হার্টটা মানে অস্কালটেট করবা, ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ দ্য হার্ট সাউন্ড বলে এটাকে, এটা পাবা। সো তোমরা মানে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যখন লিখবা, এটা 3টা জিনিস, পালসের জিনিস লিখবা জেবিপি, আর তারপরে হচ্ছে হার্ট মানে হার্ট অস্কালটেশন মানে ভেরিয়েবল ইন্টেন্সিটি লিখে দিবা। তারপরে মেন জিনিসটা আসো মানে ইনভেস্টিগেশনের মধ্যে, মানে তুমি ইসিজি করলে কি ফাইন্ডিং পাবা এটার মধ্যে ইসিজি করলে। সো এখানে থাকবে
অ্যাবসেন্ট পি ওয়েভ, পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে, কিন্তু ইট ইজ রিপ্লেসড বাই দ্য ফিব্রিলেটরি এফ ওয়েভ। সো পি ওয়েভটা নর্মালি এরকম থাকার কথা, কিন্তু এখানে পাবো তোমরা ফিব্রিলেটরি এরকম করে একটা ফিব্রিলেটরি ওয়েভ পাই দিবে, মানে ওটা আইসোলেটেড লাইনই থাকবে, কিন্তু তুমি ফিব্রিলেটরির মতো একটা এফ ওয়েভ পাই যাবে। এটা হচ্ছে কি একটা মেন, এটা ডায়াগনস্টিক ডায়াগনস্টিক এটা হইলো। তারপরে আসো ম্যানেজমেন্ট। হাউ উইল ইউ ম্যানেজ দি কেস অফ দি atrial fibrillation? এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রিন্সিপাল আছে। সো ফার্স্টটা হচ্ছে কি রেট কন্ট্রোল করবা, ফার্স্ট রেট কন্ট্রোল, নেক্সট হচ্ছে রিদম কন্ট্রোল, আর তারপরে ট্রিটমেন্ট মানে প্রিভেনশন অফ কমপ্লিকেশন আছে, তারপরে ট্রিটমেন্ট অফ কজ আছে। সো রেটটা কিভাবে কন্ট্রোল করবা? সো আগেই বলি, মানে তুমি যখন ম্যানেজমেন্ট লিখবা মানে রিটার্ন, তবে লিখে দিবা কি প্যারাসিটামল নিড নো ট্রিটমেন্ট, তারপরে পারসিস্টেন্ট এন্ড পার্মানেন্ট রিকোয়ার্স ট্রিটমেন্ট লিখে দিবে, তারপরে লিখবা কি কন্ট্রোল অফ দ্য রেট, রেট কন্ট্রোল। এটা কিভাবে করবা? এটা করবা তুমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল দিতে পারবো, ভেরাপামিল, ডিলটিয়াজিয়াম গুলো দিতে পারো। তারপরে ইফ দ্য পেশেন্ট লাইক বিটা ব্লকার দিতে পারো, এটা মানে যখন পেশেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকবে তুমি দিতে পারবে না বিটা ব্লকারটা, তখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করবে। আর ডিজক্সিনও ইউজ করতে পারবো। ইফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন প্রেজেন্টস উইথ দি হার্ট ফেলিয়ার, দেন তুমি ইউজ করবা ডিজক্সিনটা ইউজ করবে। তারপরে রেটের মধ্যে এটা হইলো। রিদমের মধ্যে আসো কি দুইটা জিনিস, এটা কেমিক্যালিও কার্ডিওভার্জন করা যায় আর ইলেকট্রিক্যালিও কার্ডিওভার্জন করা যায়। সো রিদম কারেক্ট করা যায়, এটাকে বলে কার্ডিওভার্জন। ওকে, একটা আছে কেমিক্যাল, একটা আছে ইলেকট্রিক্যাল। কেমিক্যাল হচ্ছে কি ড্রাগ দিয়ে কন্ট্রোল করা, আর ইলেকট্রিক্যাল হচ্ছে কি তোমার শক মানে ইলেকট্রিক্যালি হার্টে মানে হার্টে সাইনাস রিদমের মধ্যে নিয়ে আসবা। সো কেমিক্যাল নিয়ে হচ্ছে কি তুমি কি কি দিতে পারো? যখন তোমার স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকবে, মানে কোন ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, তুমি ইউজ করবা অ্যামিওডেরন। আর কোন স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নাই, তখন তুমি ইউজ করবা আইভি ফ্লেকেনাইড ইউজ করবা। সো এটা হইলো কেমিক্যালের মধ্যে। ইলেকট্রিক্যালের মধ্যে হইলো কি তুমি ইলেকট্রিক্যালের মধ্যে একটা কথা আছে, তুমি সবসময় ইলেকট্রিক্যাল কার্ডিওভার্জনটা ইউজ করতে পারবা না। মনে করো তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা পেশেন্ট আছে, আর ওটা পেশেন্ট প্রেজেন্ট করছে উইদিন 48 আওয়ার্স। সো উইদিন 48 আওয়ার্স প্রেজেন্ট করলে তোমার কি হবে, মানে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্জনটা ইউজ করা যায় কেন? এটা কজ হচ্ছে কি, যখন তোমার পেশেন্টটা পরে আসবে 48 আওয়ারে পরে আসবে, তখন থাকবে কি ওখানে মানে ক্লট ফর্ম হয়ে যায়। আর যখন তুমি শক দিবা ইলেকট্রিক্যালি কার্ডিওভার্জন করে দিবা, তখন ওটা ওটা মানে ক্লটটা ডিসলজ হয়ে মানে সিস্টেমিক মানে থ্রোম্বোএম্বোলিজম করে ফেলবে, তোমার স্ট্রোক করে ফেলবে, আর যা কিছু আছে সব জায়গাতে মানে থ্রোম্বোএম্বোলিজম করে ফেলবে। সো তুমি মানে যখন তুমি 48 উপরে আসলে পেশেন্ট মানে এফইবি পেশেন্ট 48 উপরে আসলে, তুমি ওটা পেশেন্টে মানে একটা ট্রান্সইসোফেজিয়াল ইকো করতে হবে, যদি ক্লট আসে কিনা দেখার জন্য। আর একটা রিস্ক মানে একটা অ্যাসেসমেন্ট, একটা স্কোর আছে, এটাকে বলে CHA2 PS2 VASC স্কোর। এটা আছে মানে স্কোর আছে, এটা মানে একটা টেবিল আছে টেনশনে, ওটা মানে ইউজুয়ালি লেখা লাগে না এখানে। সো ইলেকট্রিক্যালি হচ্ছে কি যখন তুমি উইদিন 48 আওয়ার প্রেজেন্ট করলো, তুমি ইলেকট্রিক্যালি কার্ডিওভার্জন করে ফেলবা। মোর দেন 48 আওয়ারে আসলে, আফটার 48 আওয়ার আসলে তুমি ওটাকে আগে রিস্ক অ্যাসেসমেন্ট করবা, ট্রান্স ইসোফেজিয়াল ইকো করে ফেলবা, তারপরে করবা। আর if there is clot, then we have to give like low molecular heparin or warfarin দেওয়া লাগবে, তারপরে আমরা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্জন করবো। তারপরে আরেকটা আছে প্রিভেনশন অফ কমপ্লিকেশন। ইউজুয়ালি পেশেন্টটা কমপ্লিকেশন নিয়ে আসে স্ট্রোক, সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজম, মেইনলি স্ট্রোক নিয়ে আসে। সো এটার জন্য তুমি ওয়ারফারিন ইউজ করো প্রিভেনশন অফ কমপ্লিকেশনের জন্য। আর হচ্ছে ট্রিটমেন্ট অফ কজ, যা কিছু ট্রিটমেন্ট মানে মাইট্রাল স্টেনোসিস থাকলে, হাইপারটেনশন থাকলে হাইপারটেনশন, হাইপারথাইরয়েডিজম থাকলে হাইপারথাইরয়েডিজম ট্রিটমেন্ট অফ দি কজ হইলো এটা ম্যানেজমেন্টের মধ্যে আর কিছু নাই। এটা হচ্ছে প্রিভেনশন অফ কমপ্লিকেশনের থ্রোম্বোএম্বোলিজমের মধ্যে তুমি ওয়ারফারিন যখন ইউজ করো, তখন ওটা স্কোর দেখতে হবে, মানে স্কোরের মধ্যে আছে কখন মানে কত রিস্ক আছে, ওটা দেখে মানে আমরা ইউজ করি। সো আজকে আরেকটা আছে স্টোকস অ্যাডামস সিনড্রোম। স্টোকস অ্যাডামস সিনড্রোম হইলো কি এটা হচ্ছে সিনকোপাল অ্যাটাক, যখন তোমার পেশেন্টে কমপ্লিট হার্ট ব্লক থাকবে,
যখন পেশেন্টটা কমপ্লিট হার্ট ব্লক থাকবে তখন পেশেন্টটা মানে সিনকোপ মানে পেশেন্টটা ফেন্ট হয়ে যাবে। এটা একটা অ্যাটাক নিয়ে আসলে তুমি এটাকে বলবা স্টোকস অ্যাডামস সিনড্রোম। সো এটাতে কিছু লাগে না। সো আই থিঙ্ক আজকে এটা এরকমই এটা পর্যন্তই থাকো। নেক্সট ক্লাসে আমরা মানে এটা হার্টটা মানে কোরোনারি আর্টারি ডিজিজ, তারপরে হচ্ছে কি মেইন জিনিসটা হাইপারটেনশন, তারপরে রিউম্যাটিক হার্ট ডিজিজ আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা শেষ করব। আজকে লেটও হয়েছে, তাই জন্য আই এম এক্সট্রিমলি সরি। সো if anyone has any question, please.